হাঙ্গেরির উপর সুলেইমানের শাসন আমরা কখনোই মানব না। এছাড়া মহামহিম চাপলিয়াও বিশ্বাসঘাতকতা করেছে। ও লুইকে কোনো সাহায্যই করেনি জনাব। এরদেল ফিরে গেছে। সুলেইমানের সাথে হাত মিলিয়েছে ও, কারণ ওই বিশ্বাসঘাতকটা সিংহাসন দখল করতে চায়। আমরা এটা মেনে নিব না। আমাদের হাত থেকে যেন শাসন ক্ষমতা কেউ কেড়ে নিতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। চার্লসের কাছে বার্তা পৌঁছে দাও, ও কিছুই জানে না। লুথারের সাথে ঝগড়া করা ছাড়া তার আর কোনো কাজ নেই। অটোম্যানরা আমাদের অনেক কাছে চলে এসেছে। সুলতান সুলেমান থেমে থাকবে না, এগিয়ে যাওয়ার সব চেষ্টাই করবে। ঈশ্বর রক্ষা করুন, ঈশ্বর ভ্যাটিকানকে রক্ষা করুন। সুলতান সুলেমান, আপনি শত শত বছর মনে রাখার মতো এক যুদ্ধে জয়লাভ করেছেন, তাই আমাদের কর্তব্য আপনার সামনে নিজেদের মাথা নত করা। আমি এখানে হাঙ্গেরিকে ইতিহাসের পাতা থেকে মুছে দিতে আসিনি, বরং একটা নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে এসেছি এখানে। মাতৃভূমির প্রতি ভালোবাসা আর আমার উদ্দেশ্য সাধনে আমার সাথে থাকার জন্য আমি আপনাকে পুরস্কৃত করতে চাই। এই মুহূর্ত থেকে হাঙ্গেরির ভূখণ্ড অটোম্যান দেভলাতি আলিয়ের অংশ হয়ে যাবে। আমি ঘোষণা করছি, জাপোলিয়া আজ থেকে হাঙ্গেরির রাজা হবে। সারা পৃথিবীতে বন্ধু মিত্র সবাইকে জানিয়ে দেন। হ্যাঁ তিজা, তোমার খেতে কোনো অসুবিধা হচ্ছে না তো মা? এত ভাববেন না আম্মা, আমি একদম ঠিক আছি। কিছু মনে করবেন না, আমি প্রাসাদে ফিরে যেতে চাই। শাহজাদারা অপেক্ষা করছে। কিছুই তো খেলে না। তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি হুররাম? আসলে জাহাপনাকে ছাড়া ভালো থাকতে পারি না তো, এজন্যই। বেগম সুলতানা, সুলতানা, হ্যাঁ বলো। সুখবর আছে, জাহাপনার বিজয়ের বার্তা প্রাসাদে এসে পৌঁছেছে। আল্লাহকে অনেক ধন্যবাদ। পড়ে শোনাও সুম্বুল। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। অটোম্যান সৈন্যরা মহাচে অল্প সময়ে অনেক বড় বিজয় অর্জন করেছে। অত্যাচারী লুই মারা গিয়েছে, ওর সৈন্যরা ভয়ানকভাবে পরাজিত। আল্লাহ ধন্যবাদ তোমাকে। ইব্রাহিম পাশা ওখানে আছে তো? ইব্রাহিম পাশা ভালো আছেন সুলতানা। আমাদের বিজয় লাভের পেছনে ওনার অনেক অবদান আছে, মাশাআল্লাহ। আমি এদিকে প্রতিদিন তোমার মৃত্যু কামনা করছি, আর ওদিকে তুমি শক্তিশালী হয়ে উঠছি ইব্রাহিম। জাহাপনা, রাজগ্রন্থাগার ভ্যাটিকানের পরে রাজাদের তৈরি সবচেয়ে বড় গ্রন্থাগার এটা। বোহেমিয়ার রাজা মাতিয়াস করভিনুসের গ্রন্থাগার, এই জন্য এর নাম করভিনা। গ্রন্থাগারটা স্থানান্তর করতে চাই। এই পুস্তকগুলো রাজধানীতে নিয়ে যেতে চাই আমি। জাহাপনা, আরিস্টটল থেকে ইবনে হালদুন, প্লেটো থেকে ফারাবি আর ইবনি সিনা থেকে পিথাগোর এদের লেখা যেসব বই এখানে আছে সবগুলো অনেক মূল্যবান তথ্যে পরিপূর্ণ। এই গ্রন্থাগার অনেক প্রাচীন তথ্য সমৃদ্ধ। বালিবে, বলুন জাহাপনা। এই রত্নভাণ্ডার এখন অটোম্যানদের সম্পত্তি। এখানে প্রাপ্ত সব মূল্যবান জিনিসপত্র আর পুস্তকগুলো রাজধানীতে পৌঁছানোর ব্যবস্থা করো। রোমের জ্ঞান ভাণ্ডার রোমেই আটকে রেখো না। যা আদেশ করবেন জাহাপনা। দৃঢ়চিত্ত অদম্য হেরাক্লেস, জিউসের ছেলে,
উনি যুদ্ধের প্রতীক। ওনার পৌরাণিক কাহিনী পছন্দ। উনি এক দক্ষ তীরন্দাজও ছিলেন। উনি জ্যোতিষীও ছিলেন, ভবিষ্যৎবাণী করতেন। আর ইনি হলেন সুন্দরী দিয়ানা। ওনাকে শিকারের দেবী বলা হয়। আপোলোর যমজ বোন ছিলেন, ভাই বোন কখনো আলাদা হতেন না। পছন্দ হয়েছে তোমার? চমৎকার জাহাপনা, পছন্দ হয়েছে। আদেশ দিলাম এই ভাস্কর্যগুলোকে রাজধানীতে নিয়ে যাওয়া হোক। এগুলো এখন তোমার। জাহাপনা, আমি কি এত দামি উপহার পাওয়ার যোগ্য? ধন্যবাদ। যে অসামান্য বীরত্বের পরিচয় তুমি দিয়েছ তার জন্য এই উপহার তোমার প্রাপ্য। আমি কৃতজ্ঞ। কিন্তু রাজধানীতে ভাস্কর্য স্থাপনের অনুমতি নেই জাহাপনা। আমি আপনাকে কষ্ট দিতে চাই না। পৃথিবীকে যদি বদলাতে হয় তাহলে আগে নিজেকে বদলাতে হয় ইব্রাহিম। তা না হলে শাসন, রাজত্ব কোনোটাই বহাল থাকে না। কোনো অসুবিধা? ব্যথাটা এখনো সারেনি, কষ্ট হচ্ছে। শাহজাদি হয়েই আমি জন্ম নিয়েছি আর মরবো শাহজাদি হয়ে। শাহজাদা জন্ম দিলেই তোমার নিজের পরিচয় বদলাবে না, বুঝতে পেরেছো? জাহাপনার দাসী, দাসী থাকবে তুমি সারা জীবন। সুলতানা, সুলতানা আমি। সত্যি কি? কেমন সুলতানা আমি? আপনার কিছু লাগবে? না না না, আমি এখন বাদামের মিষ্টি খেতে চাই। জি আচ্ছা শাহজাদি। মিহরিমা, লক্ষ্মী সোনা, সোনামণি, মানিক আমার, এসো এসো আমার কাছে। আমার কথা খুব মন দিয়ে শুনবে। তুমি শাহজাদি হয়ে জন্ম নিয়েছ, এ কথা সব সময় মনে রাখবে। তোমার বাবা একজন বাদশাহ আর তুমি শুধুমাত্র রাজপরিবারের সন্তান। মিহরিমা সুলতান, তুমি সুলতান সুলেমানের কন্যা। তুমি আমার চেয়েও সম্মানীয়। তুমি আমার মতো দাসী হয়ে জন্মাওনি। কেউ তোমাকে ধরে নিয়ে বিক্রি করতে পারবে না, কেউ তোমাকে অবজ্ঞা করতে পারবে না। যখন সময় হবে সবাই তোমার সামনে মাথা নোয়াবে। তুমি সবাইকে আদেশ করবে। আমার অসম্পূর্ণ সব কাজ তুমি সম্পন্ন করবে। বুঝতে পেরেছো? তুমি একজন শাহজাদি, শাহজাদি হয়ে জন্মেছ। আমার মতো দাসী না তুমি। প্রিন্সেস ইজাবেল, তাড়াতাড়ি খেয়ে নিন খাবারটা। এই যুদ্ধ কখন শেষ হবে? কার্মিনা, ভালো লাগছে না। যুদ্ধ সবে শুরু হয়েছে প্রিন্সেস। নেপোলি যেতে আরো 1 সপ্তাহ লাগবে। আমি সৈন্যদেরকে বলতে শুনেছি হাঙ্গেরি রাজা লুইকে মেরে ফেলার কথা বলছিল ওরা। বর্বর তুর্করা মেরে ফেলেছে। তুর্কিরা ইউরোপে হানা দেওয়ার সাহস পেয়েছে
কারণ চার্লস ফার্দিনান্দ আর মহামহিম কেউই সাহায্য করেনি ওনাকে। বেচারা লুই একা ছিলেন। বর্বরগুলো আমাদের ঐক্য না থাকায় এতটা সাহস পেয়েছে। বর্বররা অনেক শক্তিশালী, অনেক ভয়ানক। ওদের সুলেমান নামে এক বাদশা আছে, ওর চোখ থেকে নাকি আগুন ঝরে, তাকানোর সাহস নেই কারো। বাদশার সৈন্য দলের সবাই অন্ধ নাকি? আর প্রাসাদের নারীরাও কি সব অন্ধ? নীলুফার, নীলুফার, তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? এখানে কি কাজ, কেন এসেছো? আরে বোবা নাকি, উত্তর দিচ্ছ না কেন তুমি? সুলতানা আদেশ করেছেন গুলাগাকে ডেকে আনতে। এত দেরিতে উত্তর দিচ্ছ কেন? হুররাম সুলতান আপনার সাথে কথা বলতে নিষেধ করেছেন। আম্মা, আপনার আদর, যত্ন, ভালোবাসায় আমি ধন্য, কিন্তু এখন আমার প্রাসাদে ফিরে যেতে চাই। অনেক মাস হয়ে গেছে। ইব্রাহিম ফিরে আসার আগে সব গুছিয়ে নিতে হবে। তাছাড়া ওর জন্যও তো কত কিছু গোছাতে হবে। তুমি এত ভেবো না। সুলেমান ফিরে না আসা পর্যন্ত আমি তোমাকে কোথাও যেতে দেব না। তোমার কি লাগবে শুধু বলো, দায়া ব্যবস্থা করে দেবে সব। আম্মা, আপনার খুশিতেই আমি খুশি। হাতিজা, হুররামের সাথে তোমার কিছু হয়েছে? কই, কিছুই না। সত্যি কথা বলো, অনেকদিন ধরেই দেখছি ওর সালামের জবাব দিচ্ছ না। ও কি কোনো বেয়াদবি করেছে নাকি? তেমন কিছু না আম্মা। হুররাম আসলে অভদ্র, মুখে কিছুই আটকায় না ওর। সুলতানাদের সুলতানা, আপনি কি আমাকে স্মরণ করেছেন? নীলুফার, বাচ্চাদের নিয়ে যাও, ওদের ঘুমানোর সময় হয়ে গেছে। তুমি ওই জ্যোতিষীকে আমার জন্য আবার নিয়ে আসবে গুলাগা। ইয়াকুব এফেন্দি কি? হ্যাঁ, ওকেই নিয়ে আসো, কিন্তু কেউ যেন ঘুণাক্ষরেও জানতে না পারে। আমি একাই দেখা করব ওর সাথে। আর হেতিজে সুলতান? শুনতে পাওনি তুমি? বলেছি একা, কেউ জানবে না। তুমি তাড়াতাড়ি যাও। ঠিক আছে সুলতানা, আমি গোলাপের শরবত পাঠাচ্ছি। আপনাকে একটু চিন্তিত দেখাচ্ছে, শরবত খেলে ভালো লাগবে। সুলতানা, সব ভালো তো? এদিকে হঠাৎ কি মনে করে এলে? আপনার কিছু লাগবে কিনা আমি জানতে এলাম। হুররাম শুনলে তোমাকে আস্ত রাখবে না, দেখলে তো তোমাকে আলাদা করে দিল। আজ না হয় কাল প্রাসাদ থেকে বের করে দেবে। ও সময়ের অপেক্ষায় আছে। ভয় নেই, আমি আছি। যদি আমার সাথে থাকো, যদি হেরেমে আমার কথা মেনে চলো, তাহলে কেউ তোমার কিচ্ছু করতে পারবে না। জানো নিশ্চয়ই, ইব্রাহিম পাশা আমাকে অনেক সম্মান করেন। ওনার শাসন থেকেও বাঁচাবো তোমাকে। কি ঠিক আছে? যাব না।
জরুরি সংবাদ না হলে আপনাকে বিরক্ত করতাম না। বেহরাম পাশা আনাতোলিয়া থেকে খবর পেয়েছেন এলবিস্তানে সবচেয়ে বেশি ঝামেলা হচ্ছে। বিদ্রোহীদের যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা বিদ্রোহ করছে, থামানোই যাচ্ছে না। বেহরাম পাশাকে আসতে বলো এখনই। তিনি বাইরে অপেক্ষা করছেন। জাহাপনা, বেহরাম পাশা, তাড়াতাড়ি সৈন্যদের প্রস্তুত করো। দক্ষ সৈন্যদের সাথে নিয়ে অভিযানে চলে যাও, আনাতোলিয়ায় পৌঁছে যাও। বড় ধরনের ঝামেলা হওয়ার আগেই বিদ্রোহটাকে নিয়ন্ত্রণ করো। জি ঠিক আছে জাহাপনা, আমি দ্রুত রওনা হচ্ছি। যাবো না, কি হয়েছে? ব্যথাটা আবার করছে। যাবো না, আপনি চিন্তা করবেন না। ইয়াসেফ এফেন্দিকে খবর দিচ্ছি আপনার চিকিৎসার জন্য। কি হচ্ছে এসব? ওখানে ঝামেলা কিসের? জলদস্যুরা জাহাজে আক্রমণ করেছে। জলদস্যু? জি, তুর্কি জলদস্যু, ওরা সংখ্যায় অনেক বেশি। আপনাকে নিরাপত্তা দেওয়া সম্ভব না। বেটিকে L'estaremos lo kerbize. তোমরা যা চাও তাই পাবে। কে বে? Kedesin. আপনি কে জানতে চাচ্ছে? Díselo. Dile quién soy. La princesa de Castilla Isabel Fortuna. Si me garen a tocar, si me darían en un grave problema. উনি কাস্তিলিয়ার শাহজাদি ইজাবেল ফরতুনা। যদি ভুলে ওনার গায়ে হাত দেওয়ার সাহস করো তো তোমার পরিণতি অনেক অনেক খারাপ হবে। তাই না? তাহলে আজ রাতেই আমরা কনস্টান্টিনিয়ে যাচ্ছি। যদি সত্যি ও প্রিন্সেস হয় তাহলে অনেক টাকা পাবো। ছেলেরা নিয়ে যাও ক্যাপ্টেনকে, আমি একটু পরেই আসছি। এই নিন প্রিন্সেস, এটা আপনি পরে নিন। ক্ষতটা আরো ছড়িয়ে যাচ্ছে, ছড়াতে দেওয়া যাবে না, পরিষ্কার করতে হবে, তবে আপনি একটু ব্যথা পাবেন। যা প্রয়োজন হয় করুন। এটার উপর সবসময় মলম লাগাতে হবে। আপনি কিছুদিন বিশ্রাম নিলে ভালো হয়। পারগালি, ফিরে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করো। যাপন, আপনি সুস্থ না হলে আমরা কি করে চাই? ফিরে যেতেই হবে পারগালি। তাহলে অনুমতি দিন ইয়াসেফ এফেন্দিকেও আমাদের সাথে নিয়ে যাই। ওনার মতো দক্ষ হেকিমকে আমি আমার প্রাসাদে চাই। যদি ওনার কোনো অসুবিধা না হয় তাহলে। আমি ধন্য জাহাপনা। তাহলে উনিও আমাদের সাথেই যাচ্ছেন। এখন আমাকে একটু একা থাকতে দাও। এখানে যেসব জিনিসের নাম লেখা আছে সব নিয়ে আসো শেখর আগা। ঠিক আছে আগা, আমি নিয়ে আসছি। শুনেছি এরা তোমাকে অনেক পছন্দ করে। মধু আর মুরব্বা কখনো কম দেয় না। ঠিক শুনেছেন। সুম্বুল আগারও ভাগ্য খুলে গেছে। তোমরা দুজনে মিলে এই রাস্তা বেছে নিয়েছো। যদি এই রাস্তা তুমি ছেড়ে না আসো আর যদি কোনো জিনিস নষ্ট হয় তাহলে কিন্তু পরিণাম খুব খারাপ হবে শেখর আগা। এখন নাও আর তাড়াতাড়ি যাও, আমার একটা কাজ আছে, পরে দেখা হচ্ছে তাহলে। ঠিক আছে?
ইয়াকুব এফেন্দি, ইয়াকুব এফেন্দি, আমি গুলাগা। ইয়াকুব এফেন্দি, কোনো সারা শব্দ নেই ভেতরে। তুমি কে? তুমি কে বলো? ইয়াকুব এফেন্দি কোথায়? আমি ইয়াকুবের ভাই। ও আপনি? ইয়াকুব এফেন্দি কোথায়? উনি কি ভেতরে নেই? কেন খুঁজছো? খুব জরুরি, দেখা করতে হবে। কাজ ছিল, এদিনে গেছেন। কখন আসবেন? জানি না, ওনার কাজ সম্পর্কে কেউ জানে না। যখনই আসবে ওনাকে জানিয়ে দিবেন। তুমি কে? গুল আগা বললেই হবে। আচ্ছা এখন যাই। ফুপুজান, মেহরিমা আমার লক্ষ্মী সোনা। শাহজাদি, তোমার এখানে কি একটা বাবু আছে? হ্যাঁ, একটা মেয়ে বাবু? আমি তোমার মতো ফুটফুটে একটা মেয়ে বাবু চাই। তার আগে ইব্রাহিম পাশাকে একটা ছেলে দিতে চাই। এরপর তোমার মতো একটা মেয়ে হবে আমার। ও কি একজন শাহজাদা হবে? তুমি অনেক ছোট এখনো, এসব বলতে হয় না। আম্মু বলেছে আমিও আপনার মতো শাহজাদি হয়ে জন্মেছি। আমারও দাসী থাকবে, কিন্তু আমি দাসী না। আমাদের যাওয়ার অনুমতি দিন। মেহরিমা, এসো। শাহজাদি, বাচ্চাকে এসব কি শেখাচ্ছে? নিজের সীমাটা বোঝা উচিত। নিগার কালফা, বলুন সুলতানা। বুরসা থেকে আসা রেশমি কাপড় দাসীদের সবাইকে বিলিয়ে দাও। ঠিক আছে। সুন্দরগুলো তোমার জন্য রেখে দিও। সুলতানা জয় হোক। মেয়েরা এত হাসাহাসি করছো কেন? এত শব্দ কেন হচ্ছে এখানে? দাঁত বের করে শুধু হাসছো আর হাসছো। খুব খারাপ। তোমাদের হাসির কি? এখানে তো দেখছি স্বয়ং আমাদের সুলতানা বসে আছেন। আমি আপনার জন্য ঠান্ডা শরবত পাঠাচ্ছি, আশা করছি ভালো লাগবে। নীলুফার, মেহরিমাকে নিয়ে যাও, ঘুম পাড়িয়ে দাও। আমি গুল আগাকে দেখে আসি। মুখে লাগাম দাও, না হলে গর্দান যাবে। গুল আগা? জি সুলতানা, হুকুম করুন। কোথায় ছিলে? আদেশ অনুযায়ী জ্যোতিষীর কাছে গিয়েছিলাম, কিন্তু ওনাকে পাইনি। তার মানে কি? কোথায়? কি হয়েছে বলো। এদিনে গেছেন সুলতানা, ফেরা মাত্রই খবর পেয়ে যাবেন। যদি বেশি দরকার হয় প্রাসাদেই জ্যোতিষীকে ডাকি। গুলাগা, আমি জানি তুমি আনতে পারবে, অন্য কাউকেই লাগবে না। বার্তা পাঠাও, আসতে বলো ওকে। আমার কাজ শুধু ওর পক্ষেই করা সম্ভব। যথাজ্ঞা সুলতানা। শব্দ কিসের? মাহিদ ইব্রান সুলতান আছেন দাসীদের সাথে।
হুররেম সুলতানকেও খাবার পরিবেশন করা হোক। এসো বসো। অনেক ধন্যবাদ, শাহজাদারা আমার অপেক্ষায় আছে। তুমি যা করেছো ঠিকই করেছো নিগার কালফা। হুররেমের কাছে কিছুই পেতে না, এমনকি তোমার দিকে তাকালেও না, ভুলে গিয়েছে। মালিবে, মহাচের যুদ্ধে তোমার সাহস আর বিচক্ষণতা দেখে আমি অত্যন্ত মুগ্ধ হয়েছি। এজন্য তোমার জন্য অনেক শুভকামনা রইল। জাহাপনা, আপনার কাছ থেকে এই প্রশংসা আর শুভকামনা পাওয়াটা আমার জন্য অনেক গৌরবের। অটোম্যান দেওলাতে আলিয়ের সুরক্ষা নিশ্চিত করা আমার একান্ত কর্তব্য। দেশের কাজ করতে পারাই আমার প্রাপ্তি। আমরা কাল রাজধানীতে ফিরে যাচ্ছি। মালপত্র যা আছে সব গুছিয়ে নাও। গ্রন্থাগারের পুস্তকগুলো, মুদ্রা, ইব্রাহিম পাশার ভাস্কর্য সহ যা আছে সব নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। সবকিছু সুরক্ষিতভাবে রাজধানীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হবে। তাহলে রাজধানীতে আমাদের দেখা হচ্ছে। জাহাপনা, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এখন যেতে চাই। যেতে পারো তোমরা। প্রাণপ্রিয় সুলেমান, চলে আসুন। তাড়াতাড়ি উঠে পড়ুন প্রিন্সেস। কি হয়েছে? মনে হয় কনস্টান্টিনোপলে এসে গেছি। বর্বর কোথাকার! তুমি যা করছো তার পরিণাম খুব খারাপ হবে। প্রিন্সেস, এতক্ষণে হয়তো আপনার পরিবারের কাছে সংবাদ পৌঁছে গেছে। আপনি চিন্তা করবেন না, ওনারা আমাদের উদ্ধার করবেন। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আম্মা, বাবা আমার, তুমি চলে এসেছো। তোমাকে এতদিন পর দেখতে পেয়ে খুব ভালো লাগছে আমার। আপনার দোয়ার জোরেই অসংখ্যবার আমি মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছি আম্মা। আপনার দোয়াই আমাকে সুরক্ষিত রেখেছে। হেতিজা, হুররেমের চিঠিতে তোমার সুসংবাদ পেয়ে ভালো লেগেছে। যুদ্ধের ময়দানে আমাদের সাহস বেড়ে গিয়েছিল। এখন তোমার শরীর কেমন? জাহাপনা, আপনাকে দেখে সুস্থ লাগছে। বাগানে চলে যাও, ইব্রাহিম পাশা অধীর হয়ে অপেক্ষা করছে।
মহামান্য ইব্রাহিম পাশা, অভিনন্দন। নিগার কালফা, কেমন আছো? আপনি সুস্থভাবে ফিরেছেন দেখে ভালো লাগছে। নিন পাশা। স্বাগতম জানাই জাহাপনা। আপনার ভালোবাসা যেন এভাবেই আমার সাথে থাকে। বেঁচে থাকো মুস্তাফা। আপনাকে অনেক মনে পড়েছিল। আমারও মুস্তাফা, আমারও। এখন থেকে আমরা আর আলাদা হব না। পরের বার একসাথে অভিযানে যাব ইনশাল্লাহ। হুররাম, কেমন আছো? জাহাপনা, আপনি না থাকলে সব অন্ধকার মনে হয়। আপনি এসেছেন, সব আলোকিত হয়ে যাবে। ভালো আছি, দেখুন। বায়াজিদ, আমার পীর। তো নিগার কালফা, হেরেমের সব ঠিকঠাক আছে? কোনো অসুবিধা নেই তো? সব ঠিকই আছে, শুধু একটা কি? হুররাম সুলতান আমাকে শত্রু ভাবছেন, কথা বলেন না। লিওর ঘটনায় উনি আমাকে দোষী ভাবছেন। তুমি কাজে মন দাও, অন্য কিছু দেখবে না, শুনবেও না। আমি আপনার জন্য চিন্তিত ইব্রাহিম পাশা। প্রতিশোধ নেয়ার জন্য হুররাম সুলতান যে কোনো কিছু করতে পারেন। ভয় নেই নিগার কালফা, হুররাম হাতুন আমাকে কিছুই করতে পারবে না। এত সাহস ওর কখনোই হবে না। ইব্রাহিম, তুমি এসেছো, আমার কাছে এসেছো। এসেছি শাহজাদি। তুমি ফিরে আসার পরেই এই সুসংবাদ দিতে চেয়েছিলাম, কিন্তু আগেই হুররাম জাহাপনাকে চিঠিতে জানিয়েছে। যুদ্ধের ময়দানে আমি এই সংবাদ পাই, শুনেই মনে হলো পৃথিবীর সব শত্রু সামনে চলে এলেও কেউ হারাতে পারত না। আমি সবাইকে শেষ করে ফেলতাম, শুধু তোমাকে আর আমার সন্তানকে দেখার জন্য।
2 সপ্তাহে যে 15টা জাহাজ ভ্যানিসিওতে গেছে, কাপড়, ব্রোঞ্জ, স্বর্ণ, তুলা, সিল্ক বোঝাই করে পাঠিয়েছি। গালাতায় আজ সকালে 8টা জাহাজ এসে পৌঁছেছে, মালপত্র নামিয়েছি। এবার ব্যবসা একটু কম, একটু বেশি দাম ধরতে হবে। না না মার্সেলো, দাম বাড়াবে না। কাউকে অখুশি করো না। সৈন্যরা সবে যুদ্ধ থেকে ফিরেছে, অনেক সোনা দানা নিয়ে এসেছে। ওগুলো সব বিক্রির জন্য বাজারে আনা হবে, মানে আমাদের কাছে। বুঝতে পারছো? দাম কমিয়েই রাখো, ওদেরকে খুশি থাকতে দাও। হ্যাঁ। আর কোনো খবর আছে? এই সপ্তাহে 2টো জাহাজ এসেছে, সিনর গ্রিতি। কোথাকার জাহাজ? স্প্যানিয়ন, কিন্তু তুর জলদস্যুরা দখল করে নিয়েছিল। বন্দিরা আছে। মালামাল কি পরিমাণ আছে জানো? নাবিকরা কি বিক্রি করতে চায়? মালামাল কি আছে তা আমি জানি না, তবে বন্দীদের মধ্যে রাজা ফার্দিনান্দের ভাই প্রিন্স ফ্রেডেরিকের বাগদত্তা আছেন। নাম কি? কাস্তালিয়ার শাহজাদি ইজাবেল ফরতুনা।